না 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 না, এখনো এখনো ভেবে দেখ বিষ্টু, পুরো ব্রহ্মচর্য পালন করতে পারবি তো? আমাকে পারতেই হবে বড় দাদু, নয়তো শত্রুকে বন্ধু মনে হবে। দেখিস না, দেখলেই চিত্ত চাঞ্চল্য। এর মানেটা কি বড় দাদু? বড় দাদু, ওর জন্যই না আমাকে এই সমস্ত কাজ করতে হচ্ছে। আর ওকে বলে দাও যে আমার কী রোগ হচ্ছে সেটা। আর শোনো শোনো, কানটের দিকে নিয়ে এসো একবার। হ্যাঁ, ও সামনে থাকলেই না আমার মুখের ভেতরটা কেমন ধরপড় ধরপড় করে। আই অলক্ষী, আই কি ব্যাপারে তুই এখানে? যা যা বলছি এখান থেকে। এই দে এসব কম্বল শীতল পাটিতে আমার হাতে দে। এই তোর জন্য জানিস, তোর জন্য আমার ছেলেটা না জানি কি ব্যামোয় ধরেছে। বাবা, আমি ওর সামনে না আসলে যেন ওর ব্যামো সেরে যাবে। সেটা বলা যায় না অবশ্য, তবে হ্যাঁ, চিকিৎসার সময় তোর কিন্তু এঘরে ডাকাতি করা যাবে না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি। আমার বই গেছে এই ঘরে ডাকাতি করতে, আর নিজের ঘরে কেউ ডাকাতি করে নাকি? হ্যাঁ, বাবা বিষ্টু, গেছে গেছে। বড় দাদু, হাতটা দাও, হাতটা দাও। দেখো আমার বুকের ভেতরটা কেমন ধপক ধপক করছে, দেখো। আরে কি কষ্ট রে বাবা তোর। বাবা একদম চিন্তা করিস না রে, আমি তো তোর মা না, তুই আমার উপরে ভরসা রাখ। এই অলক্ষী যাতে তোর এই বিশ্বের তপস্যাটা ভঙ্গ করতে পারে সেটা আমি দেখবো। চ বাবা, বিছানাটা পেতে ফেলিয়ে। হ্যাঁ, বিছানা পেতে দাও, বিছানা পেতে দাও। হ্যাঁ, সেটাই তো দেখা, কে কার তপস্যা ভাঙে। অলক্ষী পরের মন পাওয়ার জন্য তপস্যা করছে, আর বিষ্ণু ব্রহ্মচর্যের তপস্যা করছে। যুদ্ধে কে জেতে সেইটাই দেখা। গরু কোথাকার, মোষ কোথাকার, ভেড়া কোথাকার, গাধা কোথাকার, বাঁদর কোথাকার, দাদা কোথাকার, বোকা। আধা তো ওকাই, আর তোমরা সারা ঘরে বুঝি ও সুখ আমার চালাচ্ছ। কি ব্যাপারটা কি শুনে? কি আবার হবে? সংসারে কোনো খবরই তো রাখো না, খালি আমাদের নামে দোষ দাও। হে 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 করছি। তাই তো করছো, গুছিয়ে বলো আগে কি হচ্ছে, নাহলে বুঝবো কি করে? আরে দাঁড়া দাদা, ভালো লাগে না, তোরা তো চুপ করবি। ভাইটা ভাইটা আমার কি সর্বনাশটা করলো নিজের। কি হলো রে? আরে দেখ না, ও কি ওর সঙ্গে থাকতে পারে? তুই বল না, এখন কি হবে বল। আরে কি হয়েছে সেটা খুলে বলবে তো? আরে কি আর হবে, আমাদের এই বিষ্ণুচরণ ও নাকি ব্রহ্মচর্য পালন করবে। অর্য বলে ব্রহ্মচর্য। এত জোরে না বললেও চলতো। নিষ্ঠু ব্রহ্মচর্য? হ্যাঁ, এই তো অর্যতলা ইয়ে দিল, মানে ইটিতে সিঁদুর দিল, ও বেটা ব্রহ্মচর্য করবে। আরে বড় দাদুকে কি সব বুঝিয়েছে, তাই জন্য বড় দাদু বলেছে যে ও আজ থেকে নিরামিষ খাবে, মাটিতে শোবে, আর কোনো নারীর দিকে তাকাবে না। বোঝো? বুঝলাম, মানে ইয়ের দিকে তাকাবে না, ইয়েতে শোবে না, আর ইয়ে খাবে না। বিষ্টু ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য। আজ বাড়িতে কি রান্না হয়েছে? ওই তো অলক্ষী রেঁধেছে কষা কষা পাঁঠার মাংস। পাঁঠার মাংস? এই পাঁঠার মাংস দিয়ে ওই পাঁঠাটা ইয়ে ভেঙে দেবো, মানে ওই ব্রহ্মচর্য ভেঙে দেবো। চিন্তা করো না, দাও আমাকে দেখতে দাও ব্যাপারটা। বলি হলো কি, এক বাটি পাঁঠার মাংস দে তো আমার। দেখ, তোর দাদাকে যতই গরু গাধা পাঁঠা বলি, আসলে কিন্তু পাঁঠা নয়। সব সমস্যার একটা ইয়ে আছে, মানে সমাধান আছে। বিষ্ণুর ব্রহ্মচর্য ও ভাঙবেই ভাঙবে। বৌদি, লাগবে না তো? ওরা কপাল। এখন এইসব সেদ্ধ খেতে হবে। তোর বাবা, ভাল লাগে না আমার। এই যে অপূর্ব অপূর্ব বাবা, একটা বুঝলি তো কি মাংস রেঁধেছিস যে মনে বাটি শুদ্ধ খেয়ে ফেলি। আহা, আমার সোনার চাঁদ গোপালটাই শুধু খেতে পেলো না রে। এখানে মেয়েদের ঢোকা বারণ। জানি তো, উকিনি তো। এই তো ইয়ে ধরে দাঁড়িয়ে আছি, দরজা ধরে দাঁড়িয়ে আছি। দাদা একটু মাংস দেবো? দিবি? দে।
ইষ্টু বেচারা তো খাবে না, তো ওর ভাগেরটা দিয়ে দে না, খেয়ে নে। এখানে মাংস নিয়ে ঢোকা বারণ। আরে বাবা জানি তো, তুই খা না, তুই এর দোকাচ্ছিস খা, আমি একটু মাংস, তুই একটু খাবি? এখানে কিন্তু ব্রহ্মচর্য পালন করা হচ্ছে। জানি। জানি তো, কিন্তু মাংসটা কি ভালো খেতে হয়েছে সেটা তো আর বুঝতে পারছো না। অপূর্ব হয়েছে। বাবা একটু খাবি, তুই নে না একটু। না, কেন? ময়রা কখনো মিষ্টি খায় নাকি? আর তাছাড়া পুজোর সময় আমি নিরামিষই খাবো, মামা বাড়ির নিয়ম। তাই? ভালো, ভালো। এই তো গোপা। হ্যাঁ রে, বলি তোর ইয়ে ঢুকেছে, ওই কানে কথাটা ঢুকেছে কি বলে গেল শুনলি? দাদা, আমি কিন্তু সংযম করছি। কেন করছিস? হ্যাঁ কেন করছিস? আমার চিত্ত চাঞ্চল্য হয়েছে। কি হয়েছে? তোটা কি হয়েছে? চাঞ্চল্য হয়েছে। বড় দাদু তো তাই বললো, মনটা কেমন অস্থির অস্থির করছে। বিশেষ করে এই নিত্যকালীকে যখন সামনে দেখছি ঠিক তখনই। অখনই ওকে দেখছিস তখন তোর ইয়ে হচ্ছে, তো চাঞ্চল্য হচ্ছে না, তাই তুই ব্রহ্মচর্য পালন করছিস, ওই তো ইয়েগুলো খাচ্ছিস। বাহ বাহ। একটা কথা বলবো সোনাচাঁদ গোপাল, কি? তোর মতো না এত সুন্দর মিষ্টি বিশ্ব পাঁটা আমি দুটো দেখিনি জানি। আর তোর মতো পাঁটাকে খেলে না নয় কলেরা নয় ভেদবমি হয়ে মরবে, বিশ্বাস কর, তোকে এটা কেটে খাওয়াও যাবে না। তুমি না, শান্ত হ। ওম শান্তি। তুমি কিন্তু সংযম করছো, শান্ত হ। ওরা পাঠার মাংস খাবে আর আমি সেদ্ধ। গেলি রে, আমার মুড়ি নারকেলটা দিবি নাকি নগর? হ্যাঁ নগর, কখন দেখ কি হলো? কি করবো বাবু, বাড়িতে তো একটাও নারকল ছিল না, বৌমারা সব নারকল কুড়িয়ে ফেলেছে। এই নারকলটা তো বাজার থেকে নিয়ে আসতে হলো। তুই নারকেলটা আমি খাবো কি করে? হ্যাঁ, বারে আপনিই তো বললেন নকুর আমার মুড়ি নারকলটা দিয়ে যা। এই নারকেলটা তোর মাথায় ভাঙবো আমি, হারাম জাদা। সবাইকে জ্বালিয়ে খেলে দেখছি একবারে। হ্যাঁ, 1 মিনিট বলছিস 1 মিনিট, তুই মহা মুশকিলে পড়ে দিলাম। এই অক্ষরে কাজ করতে গিয়ে তো প্রাণ ওষ্ঠা কত দেখছি। হ্যাঁ, কি হলো? এই কি করছিস? আপনি তো সবাইকে জ্বালিয়ে খেতে বলেছেন। জ্বালিয়ে খেতে বলছি মানে? আরে কে কোথায় আছিস রে? জ্বালিয়ে খাচ্ছ? এই না এই দেখ কি করছিস? তুমি জ্বালিয়ে দিচ্ছ দাদুকে। এদিকে এসো। তুমি কি করছো? জ্বালিও না। এই নকুর দাদু, নকুরে তো এটা কি? আরে সবাইকে জ্বালিয়ে খাচ্ছে এটা আমি বলে ফেলেছি। নকুর দাদু, চলো ওদিকে, চলো। দাদু তোমাকে জ্বালাতনের কথা বলেছে, তুমি জ্বালানো শুনে ফেলেছো। নকুর দাদু, রান্নাঘরে যাও, গিয়ে দুধ আর খই মাখো, আমি কলা রেখে এসছি, যাও। 1 মিনিট হারাম জাদা। এইভাবে চলতে থাকলে তো বুকে ব্যথা উঠে মরে যাবো আমি। দুধ খই কে খাবে? ওর জন্য। তা হ্যাঁ রে ছোট, ঠাকুরপো সারাত দুধ আর খই খেয়ে থাকতে পারবে তো? ভাইজা হ্যাংলা, দেখবে রাতের বেলা উঠে ঠিক চুরি করে খাচ্ছে, দেখো। এতদিনে রাধা একটা খাঁটি কথা বলেছে। বিষ্ণুকে চিনি তো আমি, রাত্রিটা বেশি হতে দে না, দেখবি গপ করে খাচ্ছে। চলো বলো, আমরা যাই, আসি। চলো আমরা জ্বালাজালি খেলি। কার্গিল বাড়িতে চোর না, মুখটা দেখি একবার কেটে রেখে দেবো বলে দিলাম। এই দেখি লোক ডাকবো। সংসার সুখের হয় রমণ